নমস্কার সকলকে, মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। কয়েকদিন আগে আমার এমএর পরীক্ষা ছিল আর আমাদের সিট পড়েছিল কলেজ স্কয়ারের কাছে। সব বন্ধুরা মিলে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে 3-3.5 ঘন্টার ডিস্টেন্স, তাই আমাদের খুব সকালবেলায় বেরোতে হয়েছিল। আর এদিকে দেখো, দামোদর নদীতে কিন্তু বন্যার জল এসে গেছে, নদী একদম ফুলে ফেঁপে উঠেছে। যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন আমাদের শেষ পরীক্ষা ছিল, তাই ভাবলাম আমার সারাদিনের জার্নিটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। এটা হলো আমতা ফুটবল গ্রাউন্ড। খেলা তো হয়ই, এছাড়াও দুর্গাপূজা, সার্কাস, বিভিন্ন মেলাও হয়ে থাকে। আর এই যে কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি, হাই রোডে উঠে গেছি। এখান থেকে আর বেশি দূর নয়, হাওড়া চলে এসেছি। ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে। আর তারপর ওখান থেকে বাস ধরে সোজা চলে এসেছিলাম আমাদের কলেজ ক্যাম্পাসে। সিটি কলেজে আমাদের সিট পড়েছিল। পরীক্ষা শুরুর অনেকটা আগেই অনেকেই চলে এসেছিল, তাই গেটের সামনে প্রচণ্ড ভিড়ও হয়েছিল। ওদিকে গেটও খুলে দিয়েছে। এবার আস্তে আস্তে যাই ভিতরে। যতটুকু জানি যে 1961 সালে ব্রাহ্ম চিন্তাবিদ উমেশচন্দ্র দত্তের নামে উমেশচন্দ্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। তো যাই হোক, পরীক্ষাও শেষ, তাই ভাবলাম পুরো কলেজটা একবার ঘুরে দেখি। আর কলেজটা বেশ ভালোই বড়, আর চারিদিকের দৃশ্যটা এত অপূর্ব লাগছিল যে কি বলবো। চারিদিকের এই বাড়িঘর একদম দেশলাই বাক্সের মতো, কি সুন্দর লাগছিল দেখতে। যখন এক্সাম চলছিল তখন খানিকক্ষণ বৃষ্টিও হয়ে গেছে, তাই আকাশটাও বেশ পরিষ্কার আর বেশ ঠান্ডা হাওয়া মনটা জুড়িয়ে দিচ্ছিল। তো যাই হোক, এবার নিচে যাই। এই কলেজটার একটা তলাই এতটা উঁচু যে বাড়ির দোতলার সমান মনে হচ্ছিল। দেখেছো কতটা নিচু? অথচ আমরা কিন্তু মাত্র 4 তলাতেই পরীক্ষা দিতে এসেছিলাম। লিফটের কোনো ব্যবস্থা ছিল না, তাই সিঁড়ি দিয়েই উঠতে হচ্ছিল বাধ্য হয়ে। নামার সময় তো অতটা কষ্ট হয়নি, কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল। একে তো 3 ঘন্টা জার্নি করে যাওয়া, তার উপর আবার গেটের বাইরে দাঁড়িয়ে থাকা গেট না খোলার জন্যে, তারপর আবার এই সিঁড়ি বেয়ে ওঠা, ভীষণ কষ্ট হচ্ছিল। শুধু আমরা বলে নয়, সবাই হাঁপিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড। আর এই যে এখানের ঐশ্বর্যের তো ছবি তোলাই শেষ হচ্ছিল না, তাই ওই আমাদের একটু পিছনেই ছিল। পরীক্ষা শেষে বন্ধুদের সাথে কথা বলে বেরিয়ে পড়েছিলাম কলেজ থেকে। আমাদের যেহেতু সিট পড়েছিল কলেজ স্কয়ারের কাছেই, তাই একবার টুক করে কলেজ স্কয়ারেও চলে এসেছিলাম। আর চারিদিকটা কি সুন্দর লাগছে, তাই না? যেহেতু আমাদের বিকেলবেলা পরীক্ষা শেষ, তাই বিকেলবেলা চারিদিকটা একদম গমগম করছিল লোকজনে। বেশ দোকানদানিও বসেছিল, আর ওখানে সুইমিংও চলছিল, তাই চারিদিকটা বেশ ভালো লাগছিল। আর এই হলো আমাদের সেই প্রিয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা কলেজ স্ট্রিট ধরেই যাচ্ছিলাম। দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। আর ওই দেখো দূরে ট্রাম আসছে। ছোটোবেলায় ভাবতাম কলকাতায় যাওয়া মানেই ট্রাম ট্রেন দেখতে পাবো, এটি কলকাতার এক প্রাচীন ঐতিহ্য। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বন্ধুরা মিলে ঠিক হলো যে কফি হাউসে যাওয়া হবে, তাই চলে এসেছিলাম কফি হাউসে। ভিতরে আসতেই দেখলাম মান্না দে এবং রবি ঠাকুরের প্রতিকৃতি। আর সত্যি আজও এই জায়গাটায় কত বিশিষ্ট মানুষজনদের ছোঁয়া এদিক ওদিক ছড়িয়ে আছে। আর মান্নাদের সেই কফি হাউসের আড্ডা আজও যেন একইভাবে জমজমাট। ওখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের বাড়ি পৌঁছাতে যেহেতু অনেকটাই সময় লাগবে, তাই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে চলেও এসেছি হাওড়ায়। আর ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, তাই না? এখান থেকে আবার আমাদের চিকিরার বাস ধরতে হয়েছিল। যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তখন নদীর ঠান্ডা হাওয়া মনটা যেন একদম জুড়িয়ে দিচ্ছিল। সারাদিনের ক্লান্তি যেন অনেকটাই কমিয়ে দিয়েছিল। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও সুন্দর, আর পরীক্ষাও শেষ, তাই মনটাও বেশ খুশি। তো চলো এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বাড়ি যাই। আর ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো। নমস্কার।